এই স্বর্গ থেকে বিদায় তারা নিতে হয়েছে। এই স্বর্গ থেকে বিদায় নেওয়ার কারণে তাদের মনে অত্যন্ত জ্বালা, তাদের মনে অত্যন্ত ব্যথা। ডক্টর ইউনূস সাহেবের নামে মামলা দিতেন শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা দিয়ে সাজা দিয়েছিলেন, দেশনায়ক তারেক রহমানের নামে মামলা দিয়ে সাজা দিয়েছেন। সেগুলো তো ছিল শেখ হাসিনার আদালত, শেখ হাসিনার বিচারক, শেখ হাসিনার পুলিশ প্রশাসন। তো এখন আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনি বাংলাদেশে এসে মামলা দিতে পারেন না কেন? এখন আপনি গেছেন আন্তর্জাতিক আদালতে, কেন? তো আপনারা এইটাকে মনে করেননি যে একজন এমপি ইলিয়াস আলী গুম করেছেন, তার বিরুদ্ধে যে মামলা হবে, চৌধুরী আলম কাউন্সিলর তাকে যে গুম করেছেন তার জন্য মামলা হবে, সাইফুল ইসলাম হিরু এমপি ছিলেন, তাকে যে গুম করেছেন তার জন্য মামলা হবে, পারভেজ তাকে গুম করেছেন তার জন্য মামলা হবে, আপনার তেজগাঁ কলেজের ছাত্র জাকিরকে গুম করেছেন তার জন্য যে মামলা হবে, আপনার জনি ছাত্র নেতা এই এলাকার খিলগাঁও এলাকার যাকে ক্রস ফায়ারে হত্যা করেছেন জনি, তার বিরুদ্ধে মামলা। এইটার জন্য কি আনোয়ারুজ্জামান চৌধুরী আপনি প্রস্তুত আছেন? দেশের মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে, দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। এই কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় গেটের ভিতর থেকে আমরা ডান দিকে বাম দিকে তাকিয়ে দেখতাম যে গোয়েন্দা পুলিশের গাড়ি আছে কিনা। এখন আমাদের সেইটা দেখতে হয় না। আপনারা 16 বছর এই ধরনের ঘৃণ্য দৈত্য দানবের আপনারা শাসন করেছেন। এই দৈত্য দানবের শাসন করে আপনারা ওইটাই টিকিয়ে রাখতে চেয়েছেন। তার জন্য আপনাদের দেশের ছাত্রদের প্রতি, জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনীতির প্রতি যারা মিছিল করেছে, যারা কথা বলেছে, তাদেরকে গুম করেছে, তাদেরকে হত্যা করেছে। কারণ আপনাদের ক্ষমতা দরকার, আপনাদের জনগণ দরকার নেই। আপনাদের ক্ষমতা দরকার, আপনাদের দেশ দরকার নেই। কারণ আপনাদের যে প্রভু দেশ, সেই দেশের গ্যারান্টি থাকলেই আর দেশের জনগণও লাগে না, নির্বাচন লাগে না, অবাধ সুষ্ঠু নির্বাচন লাগে না, ভোট লাগে না, ভোটারদের লাগে না, কাউকেই লাগে না শেখ হাসিনা। ওই যে আনোয়ারুজ্জামান চৌধুরী ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন, তারা সহ উপদেষ্টা মন্ডলী অনেকের নামে মামলা করেছেন 62 জন। ওনারা তো 3 মাস হলে এসছেন। আর আপনাদের 16 বছরের যে পাপ, 16 বছরের যে রক্ত পিপাসু আচরণ, এই আচরণের জন্য কি মামলা হতে পারে? আর আপনাদের বিচার হবে তো জনগণের আদালতে। কারণ জনগণের রক্ত চুষে আপনারা খেয়েছেন। আপনি মনে করলেন ওইখান থেকে একটা কি বলে ঠুকে দিলে, মামলাটা না অভিযোগ দিয়েছেন, অভিযোগ ঠুকে দিলেই বোধহয় হয়ে যাবে। লুটেরা তো অন্ধ হয়, দস্যুরা তো অন্ধ হয়, নিজের পাপ সম্পর্কে ওদের ধারণা থাকে না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়, গণতান্ত্রিক বিশ্ব, তাদের তো চোখ খোলা। আপনি অভিযোগ দায়ের করলেই ওরা মামলা দিয়ে কোনো প্রক্রিয়া শুরু করবে, এটা ভাবলেন কি করে আনোয়ারুজ্জামান চৌধুরী? আপনি লন্ডনে থাকেন, একটি গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে ওখান থেকে কোনো তো শিক্ষা পাননি। আপনারা শিক্ষা পেয়েছেন শেখ হাসিনার কি করে দেশের জনগণের টাকা লুট করতে হয়, কি করে দেশের জনগণের টাকাকে আত্মসাৎ করতে হয়, কি করে সহায় সম্পদ বানাতে হয়। আপনি লন্ডনে থাকেন, ওই চট্টগ্রামের একজন এমপি, একজন প্রতিমন্ত্রী, তিনি যে $250 বিলিয়ন $15-20টা বাড়ি কিনলেন, এই যে ভয়ঙ্কর দুর্নীতি, সেই দুর্নীতির জন্য তো কোনো অভিযোগ তো করেননি।
যারা পাপিষ্ঠ ডাকাত তারা ডাকাতির জন্য অভিযোগ করে না, তারা ভালো মানুষদের বিরুদ্ধেই অভিযোগ করে। আজকে ভাইরাল করেন অনেক কথা, শেখ হাসিনা অনেক কথা ভাইরাল করে মানে জনগণের মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা করে, কিন্তু উনি মনে করেন যে আপনার মতো একজন পৈশাচিক প্রধানমন্ত্রী এত রক্ত ঝরানোর পরেও যখন বাংলাদেশের জনগণ আর এই তরুণ তরুণী কিশোর এরা ভয় পায়নি, তো আপনি ওখান থেকে মাঝে মাঝে হুমকি দিলে বাংলাদেশের মানুষ কি ভয় পেয়ে যাবে? যারা খুনি, যারা টাকা চুরি করে, যারা টাকা লুট করে, ওরা স্বাভাবিকভাবেই কাওয়ার্ড হয়, ওরা কাপুরুষ হয়, ওরা সত্যিকার অর্থেই এদেশের স্বাধীনতাকামী, এদেশের গণতন্ত্রকামী মানুষের সোচ্চার কণ্ঠের ধ্বনি পেলে এরা ভীত শৃগালের মতো, এরা ভীত শিয়ালের মতো লেজ তুলে পালাবে, ওরা তাই পালিয়েছে। আপনি একা চলে গেলেন বিমানে করে, আপনার হাজার হাজার নেতা কর্মী যাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, যাদেরকে লুট করা, ডাকাতি করা এবং যাদেরকে খুন করার লাইসেন্স দিয়েছিলেন, সবাইকে ফেলে দিয়ে আপনি চলে গেলেন। বাহ, আপনি ছিলেন আওয়ামী লীগের নেত্রী, নিজের এবং নিজের বোনের জীবন বাঁচাতে আপনি নিজে প্লেন নিয়ে চলে গেলেন। আপনি কি মনে করেন, আর নিজের আত্মীয় স্বজনকে তো আগেই পার করেছিলেন, যে আপনার এই ঘটনার পর আপনার আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাও আপনাকে ছি ছি করে, যে আপনি নিজের বোন এবং আপনি ছাড়া সবকে ফেলে দিয়ে আপনি চলে গেলেন আপনাদের প্রভুর দেশে আশ্রয় সেখানে নিয়েছেন। জাসাসের নেতাকর্মী ভাইদেরকে আমি শুধু এইটুকু বলবো, আমাদের ভাষা সংস্কৃতি, বাংলাদেশের যে আইডেন্টিটি, বাংলাদেশের যে নদী নালা খাল বিল বৃক্ষ পাখি, এগুলো সব আমাদের এদেশের জনগণের। আমাদের দেশপ্রেম আমাদের নিজস্ব। ওই পার্শ্ববর্তী দেশে ওরা ওদের ডিকটেশনে আমরা আমাদের দেশপ্রেম, আমরা আমাদের স্বাধিকার, আমরা আমাদের স্বাধীনতার মূল্যায়ন করি না। পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম অপপ্রচার করা হচ্ছে। এখানে অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন, তাদের জানিয়ে দেই, এটার পাল্টা ব্যবস্থা যদি আপনারা না করেন তাহলে কে? আপনারা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ভারতের ইলেকট্রনিক্স মিডিয়া এবং অন্যান্য মিডিয়া বাংলাদেশ বিরোধী প্রচার করছেন, কারণ তাদের যে প্রতিভূ, তাদের যে প্রতিনিধি শেখ হাসিনা ক্ষমতায় নেই, নানা ধরনের অপপ্রচার করছে যে বাংলাদেশ নাকি জাতীয় সঙ্গীত পাল্টে দেবে এখন বর্তমান সরকার, বাংলাদেশে নাকি মাজারগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, আর সংখ্যালঘু হিন্দুদের উপর নাকি আক্রমণ হচ্ছে। এগুলো পাতানো, এগুলো বানানো, উদ্দেশ্য পরিণত চক্রান্তমূলক অপপ্রচার করা হচ্ছে ভারতের ভিতর থেকে। 50 বছর ধরে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা যে গানটি গাইতে গাইতে আমরা বড় হয়েছি, যে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বড় হয়েছি, সেই জাতীয় সঙ্গীত পাল্টানোর কোনো লোক আমাদের দেশে নেই। এটা আপনাদের অপপ্রচার। নানাবিধ অপপ্রচার দ্বারা আপনারা বাংলাদেশকে আর পদানত করতে পারবেন না, বাংলাদেশকে নতজানু রাখতে পারবেন না। আমি জাসাসের 7ই নভেম্বর উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মর্মমূলের যে কথাটি, 7ই নভেম্বর মানে হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, 7ই নভেম্বর মানে হচ্ছে প্রাণ খুলে কথা বলা, 7ই নভেম্বর মানে হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, 7ই নভেম্বর মানে হচ্ছে আমরা যে মত প্রকাশ করি, যে মতে বিশ্বাস করি, সেই মত স্বাধীনভাবে বলা। এটাই হচ্ছে 7ই নভেম্বরের চেতনা, এটাই শহীদ জিয়াউর রহমান
আজকের এই দিনে 1975 সালে তিনি জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। সেই দিন থেকেই হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার অঙ্গীকার। আমরা তার আরেকটি বহিঃপ্রকাশ আমরা দেখলাম প্রায় একই রকম 5ই আগস্টে। সুতরাং শেখ হাসিনার মতো প্রতিভূরা বিদেশের পা চাটা মানুষরা আর কোনোদিনই বাংলাদেশের মানুষকে পদানত করতে পারবে না, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 7ই নভেম্বরের এই কর্মসূচি জাসাস ঢাকা মহানগর